নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস ক্রিয়েটিভিটিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এগুলো কি তোমরা তাই ভাবছো? তো এগুলো হলো প্লাস্টিকের স্ট্রিপ। তো যাদের দোকান আছে তারা অবশ্যই এগুলোকে ভালো করে চিনবে, যাদের দোকান নেই তাদের পক্ষে হয়তো এগুলো পাওয়াটা একটু মুশকিল হয়ে যেতে পারে, বা যাদের বাড়িতে অনেক এগুলো থাকে তারা হয়তো কিভাবে ইউজ করবে বুঝতে পারো না, বা কি করবে সেটা বুঝতে পারো না, বা অনেকেই হয়তো জেনে থাকতে পারো। তো এগুলো হলো বড় বড় দোকানে, মানে বিশেষ করে এগুলো কাপড়ের দোকান থেকে আনা হয়েছে। আমাদের পাশের বাড়ির এক আঙ্কেল আর কি এই স্ট্রিপগুলো আমাদেরকে এনে দিয়েছিল। তো এগুলো আমাদের নয়, তো ওই আঙ্কেল আর কি এনে দিয়েছিল দোকানে, কাপড়ের দোকান থেকে। তো এগুলো মূলত ফেলে দেওয়া হয়, এটা একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, তো সেগুলোকে আমরা রিউজ করছি। তো এটা কিভাবে রিউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তো আমার বাবা এগুলো খুব সুন্দর বানাতে পারে। অ্যাকচুয়ালি আগে এগুলো তালপাতার চাটাই যেভাবে বানা হতো সেইভাবে বানানো হতো, কিন্তু এখন এইগুলো দিয়ে প্লাস্টিক যেহেতু, তো এগুলো অনেক দিন ধরে থাকবে। তালপাতার যেগুলো হতো সেগুলো তো কয়েকদিন বাদেই নষ্ট হয়ে যেত। তো এগুলো প্লাস্টিকের দেখতেও বেশ যতটাই সুন্দর হবে, কেননা এগুলো প্রত্যেকটা আকারে সমান, এবং সমান করে প্রত্যেকটা স্ট্রিপকে কেটে নেওয়া হলো। প্রথমে তোমরা দেখতে পেলে এগুলো প্রথমে কিন্তু অসমান ছিল, এবং মুখের দিকে একটা অ্যালুমিনিয়ামের কিছু থাকে, তো সেটাকে কেটে কেটে বাদ দিয়ে আর কি এগুলো সমান আকারে কেটে নিয়েছে। তো এখানে যেহেতু এটা স্কোয়ার শেপের বানানো হবে, তাই প্রত্যেকটা স্ট্রিপ সমানভাবে কেটে নেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এগুলো কুঁকড়ে গিয়েছে যেহেতু, সেজন্য পায়ের সাহায্য নিতে হচ্ছে, পা দিয়ে না ধরলে এটা ঠিক হচ্ছিল। তো প্রথমে স্টার্টিংটা তোমরা এইভাবে করবে, দুটো লম্বাভাবে নেবে আর দুটো এই হরাইজন্টালি এবং ভার্টিক্যালি প্লাস চিহ্ন যেভাবে হয় ঠিক সেইভাবে নেওয়া হয়েছে। তো খুব ক্লোজভাবে দেখাচ্ছি এবং তোমরা দেখেই বুঝতে পারবে, খুবই ইজি। তারপরে একটা একটা করে ওপর দিকে বাড়বে, একটা একটা করে সাইডে বাড়বে। যেহেতু এটা স্কোয়ার করা হচ্ছে, তো সেই কারণে চারিদিক দিয়ে আর কি সমানভাবে দেওয়া হবে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটা নিচে একটা পাতি ওপর দিকে এবং একটা পাতি নিচের দিকে, এইভাবে করে এটাকে বানানো হবে। তো চলো এটা দেখতে থাকো।
তো এভাবে অনেকটাই বুনে নেওয়া হয়ে গেছে। এরপরে একটু ডিজাইন করবে বলে অন্য রকমের একটা কালারের স্ট্রিপ দেওয়া হয়েছিল, তো সেই কারণে একটু ডিজাইন হয়েছে। তো তোমরা কিন্তু নর্মালি এমনিও বুনতে পারো। যদি কেউ অনেকটা বড়োভাবে বুনতে পারো তাহলে কিন্তু এটা মাদুরের মতো নিচে ব্যবহার করা যাবে, বা নিচে যেভাবে কার্পেট পাতা হয় তো সেভাবে কিন্তু কার্পেটের মতো পেতেও বসা যেতে পারে। বা একটু যদি লম্বাভাবে রেক্ট্যাঙ্গেল সাইজের বানাও তাহলে কিন্তু তোমরা যোগা ম্যাটের মতো করে ব্যবহার করতে পারবে। এটা অনেক ছোটোভাবে বানানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি চাটাইয়ের মতো ব্যবহার করা হচ্ছে মেঝেতে বসার জন্য। তো আরও একটা এরকম বানানো হয়েছে, তো এটা একটা অন্য কালারের এই পাতিগুলো। তো এরপরে দেখো এটা পুরোটাই বোনা হয়ে গেছে, আর এটাকে বাড়ানো হবে না, তো এতটুকুনি সাইজ রাখতে চাই। তো সেই কারণে এবারে হলো এটাকে ফিনিশিং করার পালা এবং এটাকে টাইট করার পালা। এরকম থাকলে তো এলোমেলো হয়ে যাবে, তো সেই কারণে এই স্ট্রিপগুলো আর যতটুকু আমি আর বুনতে চাই না সেখান থেকে আবার যেদিকে বোনা হয়ে গেছে সেই পাতিগুলোর ভেতর দিয়ে দিয়ে ঢুকিয়ে এটাকে টাইট করে দেওয়া হচ্ছে এবং ফিনিশিং করা হচ্ছে। তো দেখতে থাকো, ব্যাপারটা দেখলেই বুঝতে পারবে, খুবই ইজি। তো এইভাবে কিন্তু পুরো চারিদিকটা করে নিতে হবে, তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু এটাতে প্লাস্টিকের যেহেতু, তো একটু হাতে, আর এটা যেহেতু একটু শক্ত টাইপের, তো সেই কারণে এটা আর কি ভেতর দিকে ঢোকাতে একটু সমস্যা হচ্ছে এবং প্রবলেম হচ্ছে। নখ দিয়ে করতে যাবে না, তো সেই কারণে সেই নখ টোক উঠে যেতে পারে, তো সেই কারণে কাঁচির যে ডগাটা আছে সেটা দিয়ে আর কি ওঠানো হচ্ছে এবং ভেতর দিকে ঢুকিয়ে এটাকে ফিনিশ করা হচ্ছে। যখন পাতিগুলোর মুখটা অনেকটা বেশ চওড়া হয়ে আছে তখন কিন্তু এগুলোর ভেতর দিয়ে যেতে চাইছিল না, তো তখন কি করছিলাম, এই কাঁচি দিয়ে এভাবে ভালো করে দুই দিক কেটে নিচ্ছিলাম যাতে মুখটা একটু সরু হয়ে যায়, তখন কিন্তু ইজিলি ঢুকে যাবে এবং ইজি হবে ব্যাপারটা, কাজ করতে অনেক সুবিধা হবে। তো এইভাবে আর কি পুরোটা ফিনিশ করলাম, এইভাবে কমপ্লিট করে নেওয়া হয়েছে এবং দুটো আর কি বানিয়েছিল বাবা। তো দেখলে তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা। লাইক